এদিকটা দেখা এদিকটা প্ল্যানটা কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো বন্ধুরা দেখো, আমরাও বেশ মোটামুটি ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা এই সকাল থেকে শুরু করে দিলাম। তো দেখো, সকালে উঠেই যেটা কাজ থাকে আমাদের, তো দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো আর এদিকে দেখো আজকে কিছু জামা কাপড় কাচবো। তো মা দেখো এই কটা জামা কাপড় আমাকে কাচতে দিল। তো চলো। তো দেখো এখন জামা কাপড়গুলো ওই 5 মিনিট মতো হচ্ছে একটু মানে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো তারপরে আসলাম ছাদের দিকে একটু মেলতে। আর এখন দেখতে পাচ্ছি যে চাঁদটা মানে পরিষ্কারই আছে, আকাশটা আর কি। ওই দেখো আকাশটা দেখতে পাচ্ছ, অল্প অল্প রোদ্দুর আর হাওয়াও দিচ্ছে বেশ। তাই মা বললো যে তাড়াতাড়ি জামাগুলো মেলে দে, এক্ষুনি শুকিয়ে যাবে। তো দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো দেখো ওদিকে জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে। আর তারপরে দেখো তাদের এই সাইডটা করে আসলাম। তো এদিকেও কিছু জায়গাটা ফাঁক ছিল, তো ওই জায়গাটাতেও জামা কাপড়গুলো হচ্ছে বাকি জামা কাপড়গুলো মেলে দিলাম, দেখতে পাচ্ছ। তো আকাশে দেখতে পাচ্ছ পরিষ্কারই আছে আপাতত, জানি না দুপুরের দিকে কী হবে। আর এখন তো হচ্ছে যখন মানে মেঘ হবে তখন বৃষ্টি, আর দুপুরে ধরলে তো দুপুরেই বৃষ্টি শুরু হয়ে যাবে, এরকমই হচ্ছে এখন। তাই যত তাড়াতাড়ি হচ্ছে মানে কেচে শুকনো করে নেওয়া যায় আর কি। তাই সকাল সকালই আজকে কাচতে হলো। তো দেখো তারপরে আসলাম এই যে রান্না হবে তার জন্য। দেখো এখন মা বললে গাছ থেকে লঙ্কা তুলে আনতে। আর দেখো একটা গাছে ক্যাপসিকাম হয়েছিল, তাও দেখছিলাম একটু মানে পচে মুতে গেছে। তো যাই হোক, দেখো এখন বাকিগুলো তুলে নিই। কুড়ি না কুড়ি না দেখো বন্ধুরা, এখন আমাদের আম পাড়া হচ্ছে। আর হচ্ছে ঝড়ে তো পড়ে যাবে, ওই জন্য পেরে নেওয়া হচ্ছে সব পেরে। আর ধরতে লাগবে না তো, এদিকটা দেখা এদিকটা এখানে দেখো চট পেতে হচ্ছে আমগুলো পাড়া হচ্ছে, কারণ হচ্ছে আমাদের পাড়ার মতো সেরকম মানে কিছু ছিল না। আর হচ্ছে যেটা হয় না যে হচ্ছে একটা জাল নেটের মতো হচ্ছে বাঁধা থাকে, তো ওটা ছিল না, মানে ছিঁড়ে গেছিলো, তো ওটা সেটাই আর কি। এখন চট পেতে আর কি পাড়া হচ্ছে আম। আর অনেকগুলো কিন্তু পাড়া হয়েও গেছে, দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাই দাঁড়ো। আর এই দেখো কি অবস্থা? এইগুলো হচ্ছে পাড়া হয়েছে এখন আপাতত গাছ থেকে। তো বেশ হচ্ছে কাঁচাও ছিল পাকাও ছিল, আর হচ্ছে গাছে অনেকগুলো ছিল। তো দেখো বন্ধুরা, এখন দুপুরবেলা দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর দুপুরের রান্নাতে হয়েছে ডিমের ঝোল আর ভাত। দেখো আর বড় মারা একটু ওই মাংস দিয়েছিল, আর ওটাই হচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া সেরে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো দেখো এখন বিকালবেলার দিকে একটু ছাদে আসলাম। আর ছাদে দেখো আর দেখছি যে অনেকটাই মানে মেঘ ধরে গেছে, দেখতেই পাচ্ছ, চারিদিক মেঘে অন্ধকার হয়ে গেছে। আর তো দেখো বন্ধুরা, আমার মা এখন হচ্ছে বিকালেতে পেঁপে ছাড়াচ্ছে। আম ছিল না, আমগুলো তো পাকেনি, একটা খেয়ে কিরকম মিষ্টি হবে না মিষ্টি। তো দেখো বন্ধুরা, এখন ছাদ থেকে নেমে চলে আসলাম। আর হচ্ছে মানে আগে হচ্ছে তুলে রেখেছিলাম আগেই জামা কাপড়গুলো আর কি, দুপুরের দিকে তোলা ছিল। তো ওগুলো দেখো এখন গোছাচ্ছি। তো গুছিয়ে টুছিয়ে আর বাড়ি ঘরগুলো তো মা ঝাঁট দিয়ে দিয়েছিলো।
আর তো এখন হচ্ছে পড়াবো। তো ওদিকে দেখো এখন পড়িয়ে টড়িয়ে, আর দেখো এখন মাংস আনতে দেওয়া হয়েছিল, আর দেখো এখন মাংস, তো দেখো আজকে হবে মাংস। তো তার জন্য দেখো বাড়িতে মাংস আনা হয়েছে, আর দেখো এইটুকু হচ্ছে মাংস। আর তো চলো মাংসটা ভালো করে ধুয়ে রেডি করে রেখে দেবো, তো মা সন্ধ্যের দিকে রান্না করে নেবে। আর তো চলো দেখো এখন মা হচ্ছে রুটি বানাচ্ছে ওদিকে। তো এই দেখো মা এখন রুটিটা অনেকটাই প্রায় হয়ে গেছে। আর দেখো তো আজকে হচ্ছে পরোটা বানাচ্ছে মা। তো ভাবলাম যে হচ্ছে মা বলেছিল যে মানে রুটি বানাবে, তো মা বললো যে না আজকে থাক রুটি করবো না, ওই জন্য পরোটা করে দিচ্ছি। আর এই দেখো আমি আলুগুলো আগে প্রথমেই কেটে রেখেছিলাম। তো দেখো আলুগুলো একটু তেলের মধ্যে দিয়ে আর হচ্ছে একটু মানে ভেজে নিচ্ছে লাল লাল করে, যাতে আর একটু ভালো টেস্ট হয় আর কি। তো দেখো এদিকে আলুগুলো আমার ভাজা কমপ্লিট। আর তো চলো ওইদিকে হচ্ছে মাংসটা আমিই করবো। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মাংস রেডি। আর দেখো এই দেখো লাল লাল আমাদের মাংসের ঝোল রেডি। আর এই দেখো মাংসটা কিন্তু এখন হয়ে গেছে, গ্যাসটাও অফ করে দিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেব। আর তো দেখো মাংসটার কালারটাও কিন্তু অনেকটাই ভালো হয়েছে। তো চলো এখন ঘরের মধ্যে ধরে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখানটা রেখে দেবো। তো চলো। আর এই দেখো বন্ধুরা এখন হচ্ছে আমি কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এই দেখো এখানে হচ্ছে নিয়ে নিয়েছি আমি, আর পরোটা হচ্ছে মাংস তো খাবো, আর মা খাবে হচ্ছে ভাত। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু থেকে যেতে। চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখান পর্যন্তই তো শেষ করতে হচ্ছে। তো দেখা হচ্ছে আবার কোনো ব্লগে, তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা আজকের মতো টাটা।